মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা কিছুদিন বাদে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা। তো এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, প্রত্যেক বছরই শোনো যে মানে মাধ্যমিকের রেজাল্ট বেরোনো বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর অনেক ছাত্রছাত্রী গিয়ে বিভিন্ন নিউজ চ্যানেলে ইন্টারভিউ দেয়। কখনো ইচ্ছা হয় না যে ওই জায়গাটায় আমি বসি? কিন্তু কখনো ভেবে দেখেছো তাদের খাতার মধ্যে কি এমন স্পেশাল আছে যে তারাও তো একই বই পড়ছে বা একই ভাবে পড়ছে, তাও তবুও তারা কোথাও তো আরো আর পাঁচজনের থেকে আলাদা। তো তারা কি, তাদের মধ্যে কি এমন স্পেশালিটি আছে? দেখো, আমি ইউটিউবে এসেছি খুব রিসেন্ট হলো, এই মাত্র 2 মাস হলো। কিন্তু এর আগে দীর্ঘ বেশ কিছু বছর ধরে আমি অফলাইনে পড়াচ্ছি বা এখনো পড়াচ্ছি। তো আহ, আমার অফলাইন ব্যাচ থেকে আজ পর্যন্ত যারা যারা র্যাঙ্ক করেছে, তাদের সবাইয়ের খাতা হয়তো আমি এখন দেখাতে পারবো না, ভিডিও খুব লম্বা হয়ে যাবে। কিন্তু তাদের মধ্যে বেশ বাছাই করা কিছু জনের, যারা মাধ্যমিক বলো বা উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করেছে বা জীবন বিজ্ঞানে 100-তে 100 পেয়েছে, এইরকম হাতে গোনা কয়েকজনের খাতা আমি তোমাদের সাথে আজকে একটু শেয়ার করতে চাই, যাতে খুব সামনেই যখন তোমরা মাধ্যমিকে বসবে বা উচ্চ মাধ্যমিকে বসবে বা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় বসবে, তা তোমরা প্রেজেন্টেশনের মাধ্যমেও কিন্তু এই জীবন বিজ্ঞান সাবজেক্টটায় কিন্তু যেন তোমরা ফুল মার্কস তুলতে পারো। চলো তাহলে আর সময় নষ্ট না করে একদম ডাইরেক্ট তাদের খাতাগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো তাহলে এবার আমরা খাতাগুলোকে দেখে নিই। প্রথমেই আমি দেখাবো যার খাতা, নাম দেখতে পাচ্ছ রাজদীপ। তো রাজদীপ খুব দুর্দান্ত একটি স্টুডেন্ট। রাজদীপ মাধ্যমিকে পশ্চিমবঙ্গের মধ্যে 4th হয়েছিল, 694 পেয়েছিল। এবং শুধু তাই নয়, রাজদীপ উচ্চ মাধ্যমিকেও 484 পেয়ে পশ্চিমবঙ্গের মধ্যে 13th হয়েছিল। তো রাজদীপের খাতাটা প্রথমে তোমাদেরকে দেখাই, ও কি সুন্দর মানে কিরমভাবে প্রেজেন্ট করতো দেখো। এটা ওর ক্লাস 11-এর আমার নেওয়া একটা মক টেস্টের খাতা, তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি। দেখো, খাতায় কোথাও কাটাকাটির প্রায় কোনো নেই বললেই চলে। ও যেভাবে লিখেছে, প্রথমে শর্ট কোশ্চেনগুলো লিখেছে যেখানে ও ফুল মার্কস পেয়েছে। তারপর এখানে 1 মার্কসের প্রশ্নগুলো লিখেছে। তো ওয়ান ওয়ান মার্কসের প্রশ্নগুলো লেখার পর দেখো, ও খুব সুন্দরভাবে তারপরে 1 মার্কসের প্রশ্ন তখনও চলছে, দেখো যথেষ্ট সুন্দরভাবে ও লিখেছে। দেখো, তারপরে এখানে ও লিখেছে ওদের ক্রেবস চক্রের একটা আমি প্রশ্ন দিয়েছিলাম, ক্রেবস চক্রের। তো সেটাকে দেখো, প্রত্যেকটা উৎসেচকের নাম সমেত প্রত্যেকটা জিনিস ও লিখেছে, কোথাও কাটার জায়গা নেই, যার জন্য আমি ওকে ফুল মার্কস দিয়েছি এক্ষেত্রে। তারপরের প্রশ্নে চলে যাচ্ছি। তারপরের প্রশ্নে দেখো, ওকে বলেছিলাম, মানে প্রশ্নে ওদের ছিল যে সিঙ্গার নিকলসনের ফ্লুইড মোজাইক মডেলটা লিখতে, সেটা ও যথেষ্ট পয়েন্ট করে করে সুন্দরভাবে দেখো লিখেছে। তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। তারপরে দেখো, এখানে ছবি দিয়েছে, এখানেও ছবি দিয়েছে। তারপরে ছিল ফিকের নীতি বা মানব হৃদচক্র। তো তার প্রশ্নটাও, সেই প্রশ্নটাও দেখো খুব সুন্দরভাবে এরকমভাবে লিখেছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্লাস প্লাস দেখো, এই প্রশ্নটাও যথেষ্ট মানে পয়েন্ট ওয়াইজ লিখেছে। এবং শুধু তাই নয়, লেখার পর দেখো এখানে কোন হৃদচক্রের কোন দশার সময়কালটা কত, সেটা এত সুন্দরভাবে মানে স্থায়িত্বকালটাও কিন্তু প্রত্যেকটা মেনশন করে দিয়েছে, যার জন্য নাম্বার কাটার জায়গা নেই। তারপরে দেখো, একটা অস্টিকথিস কন্ডিকথিসের পার্থক্য দিয়েছিলাম, সেটাও যথেষ্ট সুন্দরভাবে লিখেছে। এবং আমি তোমাদেরকে যেটা বারবার বলে থাকি যে পার্থক্যের বিষয় দেবে, দেখো ও সেটা দিয়েছে। শুধু তাই নয়, মানে পার্থক্যের শেষেও কিন্তু উদাহরণ দিয়েছে, তার জন্য নাম্বার কাটার কোনো জায়গাই নেই। তাহলে এখন ফুল মার্কসও পেয়েছে। ওর খাতার কয়েকটা পাতা তোমাদেরকে দেখালাম। এরপর আমি যার খাতাটা দেখাবো তার নাম হচ্ছে সাত্বিক। তো সাত্বিক বর্তমানে ক্লাস 12-এর স্টুডেন্ট। তো সাত্বিকের দুটো খাতা দেখাবো। সাত্বিকের আমার মাধ্যমিকে নেওয়ার একটা মক টেস্টের খাতা এবং উচ্চ মাধ্যমিকের কিছুদিন আগে নেওয়া একটা খাতা। তো সাত্বিক খুবই মানে ভালো স্টুডেন্ট। তো সাত্বিক মানে জীবন বিজ্ঞানে মাধ্যমিকে অঙ্কে, জীবন বিজ্ঞানে 100-তে 100 পেয়েছে। তো ও দেখো কিভাবে লিখেছে, প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ কি করে লিখেছে। মাধ্যমিকেও 665 নাম্বার পেয়েছিল। তো দেখো পয়েন্ট ওয়াইজ ও লিখেছে। এখানে দেখো, তোমাদেরকে যেটা যেটা আমি বলে থাকি সেটা হচ্ছে যে প্রচণ্ড মানে এই যে বিভিন্ন যে তোমাদের যে অঙ্কটা আসবেই, সেখানে মানে কোন সাইনের কি মানে সেটা পর্যন্ত ও কিন্তু দিয়ে দিয়েছে, যে এক্স ক্যাপিটাল এইচ কোনটার কি মানে সেটা কিন্তু ও দিয়ে দিয়েছে। এইভাবে অঙ্কটার শেষে কি যে রেজাল্ট এলো সেটাকে ও ব্যাখ্যা করে দিয়েছে। এরপর চলে আসবো সাত্বিকেরই আর একটা খাতা দেখাবো। সাত্বিকের কিছুদিন আগে নিয়ে আমার ক্লাস 12-এর একটি ইউনিট টেস্টের খাতা। এই খাতাটা যদিও আমার এখনো চেক করা হয়নি। তো সেই খাতাটার জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে, প্রেজেন্টেশনটা কত সুন্দর করেছে দেখো, যথারীতি পার্থক্য লিখেছে। দেখো, রাজদীপের ক্ষেত্রেও তোমাদেরকে দেখালাম, সাত্বিকের ক্ষেত্রেও দেখাচ্ছি যে পার্থক্য লিখেছে, পার্থক্যের বাঁদিকে বিষয় দিয়েছে। ঠিক আছে।
এই পার্থক্য যখন তুমি লিখবে তখন বিষয় বলো, উদাহরণ বলো, এগুলো কিন্তু তোমাদেরকে দিতেই হবে। ঠিক আছে, এগুলো দিলে খুব ভালো হয়। তারপরে দেখো এখানে উত্তর লিখেছেও খুব সুন্দরভাবে। রজস চক্রের বিভিন্ন একটা প্রশ্ন ছিল, তো বিভিন্ন দশাগুলোর বর্ণনা, সেটা দেখো পয়েন্ট পয়েন্ট ওয়াইজ ও লিখেছে। তারপর এখানে পিবিআর 322 যে চিত্র, হ্যাঁ, সেটাকেও সুন্দরভাবে এঁকে দিয়েছে। পুংলিঙ্গধরের উৎপত্তি, সেটাকেও পয়েন্ট ওয়াইজ লিখেছে। চেষ্টা করবে ফ্ল্যাট না লিখে, এখানে একটা এখনো পর্যন্ত দুজনের খাতা দেখালাম, একটা জিনিস লক্ষ্য করতে পারলে দুজনেই কিন্তু পয়েন্ট ওয়াইজ লিখেছে। তো এটা লেখার চেষ্টা করবে। এরপর আরেকজনের খাতা এরপর যার খাতা দেখাবো সে হচ্ছে রূপম। রূপমও খুব ভালো স্টুডেন্ট, মাধ্যমিকেও 670 পেয়েছিল। তো রূপম, মানে এটা রূপমের ক্লাস 12-এর খাতা, কিছুদিন আগে ওর নেওয়া একটা খাতা। তো রূপমও মাধ্যমিকে জীবন বিজ্ঞানে 100-তে 100 পেয়েছিল, অনেক সাবজেক্টেই 100-তে 100 পেয়েছিল। তো রূপমের খাতাটা দেখো, রূপম প্রেজেন্টেশনটা করেছে। এবার রূপমের খাতাটা এইভাবে আমি দেখাচ্ছি। এখানেও ও যথারীতি ছবি দিয়েছে বা তার ব্যাখ্যা করেছে, এখানে পয়েন্ট ওয়াইজ লিখেছে। দেখতে পাচ্ছ, এই যারা র্যাঙ্ক করেছে বা জীবন বিজ্ঞানে 100-100 পেয়েছে, এদের খাতার মধ্যে একটা সিমিলারিটি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এরা পয়েন্ট করে লিখেছে, উদাহরণ লিখেছে, পার্থক্য লিখেছে। এরপর আরেকজনের খাতা দেখাবো, ও আমার স্টুডেন্ট সুশোভন। তো সুশোভন হয়তো র্যাঙ্ক করেনি, কিন্তু সুশোভন জীবনবিজ্ঞানে প্রত্যেকবার ভালো নাম্বার পেয়েছে বায়োলজিতে। তো সুশোভনের খাতাটা দেখাচ্ছি, শুধু প্রেজেন্টেশনটা দেখো, অসাধারণভাবে ও খাতায় লিখতো। শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়ের দৃষ্টি আটকাবি ওর খাতার উপর। কত সুন্দর লিখেছে দেখো প্রত্যেকটা, ওর হাতের লেখাটাও খুব সুন্দর, এইভাবে লিখেছে। তারপর ও কিন্তু এখানে ছবি দিয়েছে খুব সুন্দরভাবে, শৈল্পিকভাবে একটা ছবি দিয়েছে, ক্লোরোপ্লাস্টের ছবি দিয়েছে, তার তার ব্যাখ্যা চলছে। তারপরে দেখো এইভাবে খাতায় ও লিখেছে দ্বিপদ নামকরণ, ট্যাক্সোনমির গুরুত্ব। এখানে যদিও আমি হাফ নম্বর কেটে নিয়েছিলাম, ও উদাহরণ দেয়নি বলে আমি ওই জন্য লিখে দিয়েছি যে গিভ এক্সাম্পলস বলে। তো এইরকমভাবে ওর বাকি সব গোটা খাতাটাই ও এইভাবে লিখেছে। আমি তো তার দু একটা পাতা তোমাদেরকে এখানে দেখালাম। এরপর আরেকজনের খাতা দেখাবো, ওর ও হচ্ছে আমার স্টুডেন্ট সৌম্য। তো সৌম্য মানে সবার বেশ কয়েকজনের তো তোমার জীবন বিজ্ঞানের খাতা দেখালাম, তো সৌম্যর একটা বাংলার নোট তোমাদেরকে দেখাই, ওর মানে তৈরি করা। তো সৌম্য মাধ্যমিকে পশ্চিমবঙ্গের মধ্যে অষ্টম হয়েছিল, 686 পেয়েছিল, এবং যথারীতি জীবন বিজ্ঞানে 100-তে 100 পেয়েছিল। তো বাংলায় এরমভাবে নোট বানাতো বিভিন্ন টিচারের সাহায্য নিয়ে। তো সেইভাবে ও লিখেছে এবং এইভাবে ও নোটগুলো বানাতো বা খাতায় প্রেজেন্ট করতো, এবং যথারীতি জীবন বিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু ওর খাতায় ছবি দিত বা আহ, সেখান থেকে ও কিন্তু উদাহরণ দিত তোমাদেরকে যেমন বললাম। এবার আরও একজনের খাতা দেখাই, ওর নাম দেবায়ন। দেবায়ন হচ্ছে আমার ভাই, ভাই মানে কাকুর ছেলে। তো দেবায়ন কিন্তু মানে সৌম্যর ক্ষেত্রেও একটা জিনিস লক্ষ্য করো, দেবায়নের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, এরা দুজনেই খুব ভালো নাম্বার পেয়েছে। সৌম্য তো র্যাঙ্কও করেছিল, দেবায়ন মাধ্যমিকে এবারে 671 পেয়েছে। এদের দেখো হাতের লেখা যে রাজদীপের মতো খুবই অতটা ভালো সেটা বলবো না, কিন্তু দেখো ওরা কিন্তু প্রেজেন্টেশনের মাধ্যমে জিনিসটাকে ওভারকাম করেছে। এবং তার মানে কি, তোমার সবার হাতের লেখা তো সমান হয় না, তো হাতের লেখা বাদ দিয়েও তুমি কিন্তু যদি প্রেজেন্টেশনটা বেটার করতে পারো, তাহলেও কিন্তু তুমি একটা দুর্ধর্ষ নাম্বার পেতে পারো, বা তোমার র্যাঙ্ক করাও কেউ আটকাতে পারবে না যদি তুমি প্রপার ঠিকঠাক লিখে আসতে পারো। তো দেবায়ন এইভাবে লিখেছে, এবং ও কিন্তু দেখো এরমভাবে প্রেজেন্ট করেছে, পয়েন্ট পয়েন্ট ওয়াইজ লিখেছে, প্লাস হচ্ছে এখানে বিভিন্ন ছবিও দিয়েছে। তাহলে দেখো এদের খাতাগুলোর মধ্যে একটা জিনিস তো তুমি লক্ষ্য করতে পারলে, যেমন সুশোভনের হাতের লেখা বা রাজদীপ যেভাবে প্রেজেন্ট করেছে, সবার প্রেজেন্টেশনের ধরনটা কিছুটা এক, সেই জন্যই কিন্তু এরা প্রত্যেকে এত ভালো ভালো রেজাল্ট করেছে। রাজদীপের যে খাতাটা আমি প্রথমেই দেখালাম, যে মাধ্যমিকেও যে জন্য ফোর্থ হয়েছিল 694, বা উচ্চ মাধ্যমিকেও 484 পেয়ে পশ্চিমবঙ্গের মধ্যে 13th হয়েছিল। তো এছাড়াও ভিডিও বড় হয়ে যাবে বলে আমি সবার খাতা দেখাতে পারলাম না। আমার বোন কয়েক বছর আগে সেও মাধ্যমিকে তোমার 12th হয়েছিল, সেমন্তী মুখার্জি। এছাড়াও আমার স্টুডেন্ট অরিন্দম বা মানে অরিন্দম খুব ভালো রেজাল্ট করেছিল মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিকে বলো, যে বর্তমানে নিট পেয়ে আরজি কর মেডিকেল কলেজে আছে। তো তার মানে একটা জিনিস তো তোমরা বুঝতে পারলে যে এরা কিভাবে প্রেজেন্ট করছে। এই রকমভাবে তোমরা সামনে তোমাদের মাধ্যমিক বা সামনে তোমাদের উচ্চ মাধ্যমিক, বা এই ভিডিও যারা দেখছো বেশ কিছু জনের সামনে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার, তো তোমরা এইভাবে খাতাগুলোকে একটু প্রেজেন্ট করার চেষ্টা করবে, উপস্থাপন করার চেষ্টা করবে, তাহলে কিন্তু শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়রা নাম্বার কিন্তু কাটার জায়গা পাবেন না।
ঠিক আছে? তাহলে এই বিষয়ে যদি আর কারো কিছু জানার থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করবে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। প্লাস এই ভিডিও যারা ক্লাস 9-10-এর যারা দেখছো তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমি নিচে ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এখনও যারা জয়েন হতে বাকি আছে জয়েন হয়ে যেতে পারো। আর 11-12-এর যারা দেখছো তোমাদের ভিডিওর তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি খুব তাড়াতাড়ি দেবো নেক্সট ভিডিওতে বা দু একটা ভিডিওর মধ্যেই। তোমরা চ্যানেলটা ফলো করো যে কোনো আপডেটের, বায়োলজি রিলেটেড যে কোনো আপডেটের জন্য। থ্যাংক ইউ।